যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। আপনারা আমার ভিডিওটিতে দেখছেন আমি কিছু আমের মুকুল দেখানোর চেষ্টা করছি, যে আম বাগানগুলো একটু আগাম জাতের মুকুল বের হয়েছে। সেই বাগানের পরিচর্যার জন্য দেখাচ্ছি যে প্রথম পরিচর্যা কীভাবে আমরা করব। প্রথমে আমরা যে স্প্রে দেবো, স্প্রে পানিগুলা, সে পানিগুলা দেখছেন যে একদম পরিষ্কার পানি দিতে হবে। এবং আপনারা দেখছেন যে প্রথম যে ডোজটা আমরা ব্যবহার করি, বিশেষ করে আমি যেভাবে পরিচর্যা করি সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার হাতে দেখছেন ম্যানকোজেব গ্রুপের পাউডার ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক পাউডার প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম করে দিতে হবে। মানে আমি দেই, যেটা ব্যবহার করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার হাতে দেখছেন একটা ঔষধ, যে ওষুধটা হচ্ছে বিষটা আমি প্রয়োগ করছি এমিটা ক্লোফিড গ্রুপের। এটাও আমি দেব হচ্ছে আপনার 1 লিটার পানিতে হাফ মিলি ঔষধ দিয়ে পানিটাকে আবার ভালোভাবে মেশানোর চেষ্টা করা হচ্ছে, এবং পানিটা মেশানোর জন্য আবার নতুন পানি দেওয়া হচ্ছে। বালতি ভর্তি করে দেওয়া হয়েছে। এখন দেখছেন যে আপনার যদি ছোটো বাগান এবং পরিসরের ছোটো বাগান বা ছোটো জায়গা হয়, সেই জায়গাতে আপনার যদি মেশিন থাকে সে মেশিন দিয়ে দিতে পারেন, অথবা হাত মেশিন দিয়ে দিতে পারেন। এখন দেখছেন যে আমি যখন স্প্রেটা দিচ্ছি, স্প্রেটার মুখাটা অনেকটা বাতাসের মতো করে, মানে পাতলা শিশির আকারে দিতে হবে। এইটা প্রথম ডোজ দেওয়া শেষ হলে আপনারা দ্বিতীয় ডোজ দিবেন, বা আমি যখন দেব তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় ডোজটা দিব যখন আবার মুকুলগুলো পুরোটা ফুটে আমের সরিষার দানার মতো, মসুর দানার মতো যখন হবে, তখন আরেকটা ডোজ দিতে হবে। বিশেষ করে যারা একদম নিজেদের অল্প কিছু গাছ আছে, খাওয়ার জন্য যারা বাগান করেছেন বা বাগান আছে, তাদের জন্য এই প্রাথমিক 3টে ডোজ ব্যবহার করতে হবে। এই ডোজটা না দিলে আপনার যে আমের মুকুল আছে, সেই মুকুল অনেকজনের কালো কালো হয়ে পড়ে যায়। যাতে যেন কালো হয়ে পড়ে যায়, তার কারণ হচ্ছে যে হপার বা কারেন্ট পোকা বলে, সেই কারেন্ট পোকা আক্রমণ করে।